আজকে শেয়ার করব কোটি টাকার রেসিপি। কেন কোটি টাকার রেসিপি বললাম? কারণ কোনো কিছু টেস্ট যখন অনেক ভালো হয় তখন সেটা আমার কাছে দাম কোটি টাকার মতোই মনে হয়, এবার সেটা যেই তরকারি হোক না কেন। আজকের এই রেসিপির জন্য আমি একদম কচি বড় একটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা সুন্দর করে এবার কেটে নিয়েছি, দেখেন একদমই কিন্তু বেগুনটা কচি ছিল। তারপর এই রান্নার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ। নর্মালি বেগুন, চিংড়ি, ইলিশ আর ভাজি, এই তিনটাতেই ভালো লাগে, এছাড়া আমার কাছে অত ভালো লাগে না। এই দেশি চিংড়িগুলো এত সুন্দর ছিল, আমি এখানে একে একে সবগুলো কুটে নিয়েছি। আর বেগুনের সাথে দিব দেশি আলু, দেশি আলু না সরি, এগুলো নতুন আলু। তারপর এখানে বেগুনের সাথে দেওয়ার জন্য আমি অল্প কয়েকটা শুটকিও নিয়েছি। দেন আমি চিংড়িগুলোকে তেলের মধ্যে ভাজি করে এখানে হলুদ, মরিচ আর রসুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এই ঝোল দিয়ে সুন্দর করে মাছটা যখন কষিয়ে আসবে তখন এবার বেগুন আর আলু একে একে দিয়ে দিচ্ছি। দেন নাড়াচাড়া করে একটা ঢাকনি দিয়ে রেখে দিব। ঢাকনির মধ্যে থেকে এটা যখন একটুখানি কষানো হয়ে যাবে তখন আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। শুটকি দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি যখন মোটামুটি গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর বেশি করে ধনিয়া পাতা। দেন উল্টিয়ে পাল্টিয়ে এবার চুলাটা বন্ধ করে দিব। শেষ আমার রেসিপি।